নন্দিনী বাড়িতে ফিরে এসে দেখল তার ছোট ছেলে রোহিত নিজের ঘরে দরজা খুলে দাঁড়িয়ে আছে। মাকে দেখেই রোহিত বিরক্ত হয়ে বলল, মা, আবার কি তুমি পটল ঝাল রান্না করেছো? আমি তো বলেছিলাম আমি পটল খাই না। এখন আবার তুমি কিছু বানিয়ে দাও। আমার খুব খিদে পেয়েছে। বাড়িতে তো কোনো ফলও নেই, না কিছু চিপস বিস্কুট আছে। আর তুমি সারাদিন বাইরে কেন বেরিয়ে থাকো? কলেজ থেকে ফিরে কিছুই পাওয়া যায় না। রোহিতের কথার সাথে সাথেই মেয়ে মীনাক্ষী এসে যোগ দিল। আজকের দিনটা তো খুবই বাজে। ক্লাস টেস্টে কিছুই ভালো হয়নি, আর তুমি আমার জন্য প্রোটিন শেক বানিয়ে রাখোনি। রোহিতও মীনাক্ষীর কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ, বাবা তো ঠিকই বলে, তোমার মা কোনো কাজেরই না। একটা কাজও তোমাদের মা ঠিকভাবে করতে পারে না। পাশ থেকে নন্দিনীর শাশুড়ি এসে বলল, আমার ছেলে কখনো ভুল বলতেই পারে না। কবে থেকে বলছি আমার কোমরে ব্যথা, আয়ুর্বেদিক তেল এনে দাও। তোদের মা সময়ই পায় না। ও শুধু আমার ছেলের টাকা ওড়াতেই ব্যস্ত। সকালে বেরিয়েছে আর এখন বাড়ি আসলো। আমার ছেলে দিনরাত কষ্ট করে টাকা রোজগার করে, আর এই মহারানী শপিং করেই সব টাকা উড়িয়ে দিচ্ছে। আমার কোমরের ব্যথা সহ্য হচ্ছে না, আর তুমি শপিংয়ে ব্যস্ত। ঠাকুমার কথা শুনে রোহিত ও মীনাক্ষী হাসতে লাগলো। তার ছেলে মেয়ের এই ব্যবহার দেখে নন্দিনী খুব রেগে গেল, তবে কোনো কিছু না বলেই রান্নাঘরে গিয়ে জল খেয়ে নিল, কারণ সে এমনিতেই খুবই ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছিল। তারপর তিনি নিজের হ্যান্ডব্যাগ থেকে আয়ুর্বেদিক তেলটা বার করে শাশুড়ি মাকে দিলেন, আর বাজারের ব্যাগ থেকে ফলগুলো বার করে ধুয়ে বাস্কেটে সাজিয়ে রাখলেন। মীনাক্ষীর জন্য প্রোটিন শেকও বানিয়ে দিলেন। তারপর সে নিজের রুমে চলে গেল। সাথে সাথে শাশুড়ি জোর গলায় বলতে লাগলেন, তোদের মাকে তো একটু কিছু বললেই মুখ ফুলিয়ে বসে থাকে, যেন বাজার থেকে ব্যথার ওষুধ এনে দিয়ে আমায় উদ্ধার করে দিয়েছে। নিজের টাকা দিয়ে এনেছে নাকি? আমার ছেলের টাকা দিয়েই তো এনেছে। শাশুড়ির সব কথাই নন্দিনীর কানে যাচ্ছিল, কিন্তু একবারও সে কোনো উত্তর দিল না। আপনারা এতক্ষণে তো বুঝতেই পেরে গেছেন নিজের বাড়িতেই নন্দিনী কেমন অবস্থায় থাকে। কেউই তাকে কথা শোনাতে ছাড়ে না। বাড়ির সব সদস্যরাই যখন তাকে কথা শোনায়, তখন আর তার স্বামী কেন বাদ যায় বলুন? সন্ধ্যায় অরবিন্দু মানে নন্দিনীর স্বামী বাড়ি ফিরতেই তার শাশুড়ি নিজের ছেলেকে সারাদিনের কথা জানালেন, যে নন্দিনীর জন্য রোহিত আর মীনাক্ষীকে না খেয়ে থাকতে হয়েছে। এত কিছু করার পরও নন্দিনীর উপর তার স্বামী চিৎকার করে বলে উঠলেন, তুমি সারাদিন বাড়িতে কোন কাজটা করো? এমনিতে অফিসে যে পরিমাণ কাজের চাপ, তাতেই আমার মাথা খারাপ হয়ে যায়। তার উপর বাড়িতে এসে তোমার কাজের অভিযোগ শুনতে হবে। আর যদি বাড়ি ঠিকঠাক সামলাতে না পারো, তাহলে বলে দাও, আমি কাজের লোক রাখবো। নন্দিনী, যে 15 বছর ধরে শুধু তার ছেলে মেয়ে, স্বামী আর শাশুড়ির কথাই ভেবে এসেছে, তাদের খেয়াল রাখতে রাখতে নিজের কথা ভাবারই সময় পায়নি, আজ তার স্বামীর কাছে এই সব কথা শোনার পর তারও সহ্য করার সীমা পেরিয়ে গিয়েছিল। নন্দিনী কিছু না বলে ঘরে চলে গেল এবং 3-4 জায়গায় ফোন করতে শুরু করলো। তারপর রাতের কাজও খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে রোজকার মতো আবারও নন্দিনীর বাড়ি থেকে চিৎকারের আওয়াজ এলো। রোহিত আবার চিৎকার করে বলল, মা, আমার ব্রেড জ্যাম কোথায়? মীনাক্ষী বলল, আজও কি তোমার প্রোটিন শেক বানাতে দেরি হবে? শাশুড়ি আর বাদ যায় কেন, তিনিও বলে উঠলেন, বৌমা, আজ আমার জন্য চিড়ের পোলাও বানাও। নন্দিনী ঘর থেকে বেরিয়ে এসে অত্যন্ত শান্তভাবে বলল, এটা আজ থেকে শেষ। আমি এখন থেকে তোমাদের জন্য আর কিছুই করব না। আজ থেকে আমি আর কোনো বাড়ির দায়িত্ব নেব না। অরবিন্দ একটু অবাক হয়ে বললেন, এটা আবার কি নতুন নাটক শুরু করেছো তুমি নন্দিনী? কিন্তু নন্দিনী কোনো উত্তর না দিয়ে সোজা রান্নাঘরে চলে গেলেন এবং কিছুক্ষণ পর একটি মহিলাকে নিয়ে বেরিয়ে এসে বললেন, আজ থেকে আপনাদের কার কি খেতে ইচ্ছা করবে, কী ধরনের খাবার আপনাদের লাগবে, সেটা এনাকে বলে দেবেন। এনার নাম সরস্বতী। এবার থেকে আপনাদের সব প্রয়োজনের খেয়াল ইনিই রাখবেন। বাড়ির সবাই নন্দিনীর কথা শুনে হতবাক হয়ে গেছে। এইসব শুনে অরবিন্দ আরও বিরক্ত হয়ে বললেন, এইসব কি হচ্ছে নন্দিনী? আজ পর্যন্ত আমাদের বাড়িতে কোনোদিনও কাজের লোক রাখা হয়নি, আর আজ তুমি কাজের লোক নিয়ে এসেছো? নন্দিনীর শাশুড়ি বলল, ও তো শুধু আমার ছেলের টাকা উড়ানোর অজুহাত খোঁজে। যদি কাজের লোকই সব কাজ করে দেবে, তাহলে তুমি কি করবে? পায়ের ওপর পা রেখে আমার ছেলের টাকা ধ্বংস করবে? এবার নন্দিনী বলল, কেন? 15 বছর ধরে আপনাদের নজরে যা করে আসছি তাই করব। আরাম। আর হ্যাঁ,
কালই আপনার ছেলে বলেছিল যদি আমি আপনাদের বাড়ি ঠিকঠাক সামলাতে না পারি তাহলে যেন সোজাসুজি বলে দিই, আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়। তাই সরস্বতীকে আমি কাজে রেখেছি, ওই আজ থেকে আপনাদের খেয়াল রাখবে। অরবিন্দ এবার রেগে গিয়ে বলল, নন্দিনী, সকাল সকাল তোমার নাটক বন্ধ করো, আমাদের সবার দেরি হয়ে যাচ্ছে, যাও তাড়াতাড়ি ব্রেকফাস্ট নিয়ে এসো। নন্দিনী তখন তার স্বামীর চোখে চোখ রেখে বললেন, আপনি যদি অফিসে 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করেন, আমিও সারাদিন রাত এই বাড়ির দায়িত্ব পালন করি, তাও আপনি কখনো মনে করেননি যে আমি কোনো কাজে লেগেছি। 24 ঘন্টা আমি সবার খেয়াল রেখেছি, তবুও আমাকে বলা হয় যে আমি নাকি কোনো কাজই পারি না। আজ পর্যন্ত যে বাড়ির খেয়াল আমি রেখেছি, কাল জানতে পারলাম যে সেই বাড়িটা তো আমার না, আমি তো এই বাড়ির বউ না, আমি শুধু এই বাড়ির কাজের লোক মাত্র। সকাল থেকে রাত পর্যন্ত শুধু স্বামী, সন্তান আর শাশুড়ির কথাই ভেবে এসেছি, কিন্তু তার পরিবর্তে কেউ আমার সাথে ভালোভাবে কথা পর্যন্ত বলে না। নন্দিনী শাশুড়ির দিকে তাকিয়ে বলল, নিজের জন্য শপিং করতে যাই না, আপনাদের সবার প্রয়োজনীয় জিনিস আনতে যাই, যাতে আপনারা ভালোভাবে থাকেন। আমি আপনার ছেলের টাকা দিয়ে নিজের জন্য কিছুই কিনি না, কত কষ্ট করি আপনাদের জন্য, তবু আপনাদের মধ্যে কেউই কখনো জানতে চাননি আমি কেমন আছি, আমার কী প্রয়োজন। বাইরে থেকে যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরি, কেউ 1 গ্লাস জল পর্যন্ত আমাকে এনে দেন না, উল্টে আমাকে কথা শোনানোর জন্য সবাই তৈরি থাকেন। যদি রোহিতের কলেজে কিছু হয়, সেই রাগও আমাকে দেখায়। আপনার ছেলেকে যদি তার বস কথা শোনায়, সেও তার রাগ আমার উপরেই দেখায়। মীনাক্ষীর পরীক্ষার রেজাল্ট খারাপ হলে ও আমাকে কথা শোনাতে শুরু করে। এতে আপনাদের কোনো দোষ নেই, দোষ আমার, কারণ আমি নিজের কথা না ভেবে শুধু আপনাদের কথা ভেবে এসেছি। আমি নিজের গুরুত্ব নিজেই নষ্ট করেছি। আপনার ছেলে যদি অফিসে কাজ করে, আমিও সারা দিন রাত বাড়িতে কাজ করি, তবুও বাড়ির কেউ আমার সাথে ভালোভাবে কথা পর্যন্ত বলে না। সপ্তাহে 1 দিন ছুটি থাকে, কিন্তু আমার মতো হাউসওয়াইফদের কোনো ছুটি নেই, তবুও বাড়ির কেউ আমাদের বোঝে না। তাই আজ থেকে আমি আর কারোর খেয়াল রাখবো না। আর হ্যাঁ, বাড়ির বউরা শুধুমাত্র তাদের শ্বশুরবাড়ির লোকেদের কাছ থেকে একটু সম্মান আর ভালোবাসা চায়, কিন্তু এই সমাজ সেই সম্মান আর ভালোবাসাটুকুও দিতে পারে না। এই বলে সে নিজের ঘরে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল। নন্দিনীর কথা শুনে সবার চোখ লজ্জায় নিচু হয়ে গেল। সত্যি বলতে আজই তারা বুঝতে পেরেছিল যে নন্দিনীর সাথে তারা সবাই খুবই খারাপ ব্যবহার করেছে, যে সবার জন্য সব কিছু করতে গিয়ে নিজেকেই ভুলে গেছে। নমস্কার বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করার অনুরোধ রইল।